দেখুন আমাদেরকে এরকম একটা জায়গাতে নিয়ে এসে দাঁড় করানো হয়েছে ভাঙড় থানা বলে। এটা কি আদৌ থানা বলে আপনাদের মনে হচ্ছে? এরকম থানা বলে কি মনে হচ্ছে এটাকে? দেখুন এই অবস্থা, এইরকম একটা জঙ্গলের মধ্যে দাঁড় করানো হয়েছে। 2016 সালে নিযুক্ত শিক্ষকরা আজ 6 ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে চেয়েছিলেন এবং আগামী 10 তারিখে সুপ্রিম কোর্টে যে গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সরাসরি হস্তক্ষেপ চেয়েছিলেন তারা। তাদের দাবি ছিল যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করার প্রক্রিয়া গ্রহণ করুক সরকার। এই দাবিতে তারা কালীঘাটের অভিযানের ডাক দেয়, কিন্তু পুলিশি বাধায় ময়দান মেট্রোর সামনে তারা আটকে দেওয়া হয়, যা নিয়ে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা ন্যায্য চাকরির দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন, কিন্তু প্রশাসন তাদের দাবি পূরণে কোনো পদক্ষেপ করছে না, যার ফলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে একাধিক বিক্ষোভকারী আহত হন। ফলে বিক্ষোভকারীদের আটক করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়। শিক্ষকদের মধ্যে থেকে সৌম্যদীপ ঘোষ জানান, শিক্ষকদের কি দোষ? ওনারা তো সিএমের সাথে 5 থেকে 10 মিনিট কথা বলতে চেয়েছিলেন। শিক্ষকদের সাথে একটু দেখা করে তাদের পাশে আছে এই কথাটা বললেই তো সকাল থেকে যেমন এসেছিলেন তেমনি শান্তিপূর্ণভাবে চলে যেতেন। তা না করে শিক্ষকদের মারধর করে প্রায় 1000 জনকে প্রিজন ভ্যানে করে কলকাতা শহরের বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হলো এবং আটক করে রাখা হলো। শিক্ষকদের মধ্যে মেহবুব মণ্ডল বলেন, কালকের মধ্যে যদি সিএম দেখা না করেন তাহলে 2016 সালে এসএলএসটিতে নিযুক্ত শিক্ষকরা কেউই মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে না। এইরকম একটা জঙ্গলের মধ্যে দাঁড় করানো হয়েছে ভাঙড় থানার নাম করে নিয়ে এসে, যেখানে কোনো ব্যবস্থা নেই, কোনো রাস্তা নেই, কোনো কিচ্ছু নেই, একদম চূড়ান্ত অসহযোগিতা। এটা বলা হয়েছে ভাঙড় থানা। এটা কি আদৌ থানা? এখানে জঙ্গল, কোনো কিছু নেই, ব্যবস্থা নেই, থানা এটা দেখে মনে হচ্ছে আপনাদের? দেখুন তো অবস্থাটা, পরিস্থিতি দেখুন, এটা এই হচ্ছে এদের অবস্থা, এই হচ্ছে ব্যবস্থা। দেখুন কিসের অপরাধ আমাদের ছিল? আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা করে আমরা এগোচ্ছিলাম। আমাদের যে সমস্যা সেটা আমরা মুখ্যমন্ত্রীকে জানানোর চেষ্টা করেছিলাম। শান্তিপূর্ণ একটি বৈঠক আমরা চেয়েছিলাম, সমালোচনা আমরা চাইনি কারু। কোন একটি আলোচনার মাধ্যমে আমরা সমস্ত ব্যাপারটা সমস্যা সমাধান করতে চেয়েছিলাম। তার পরিণাম হচ্ছে এটি যে এই অবস্থাতে আমাদেরকে এইরকম জায়গাতে একটা জঙ্গল, দেখুন পুরোপুরি, এটাকে থানা বলে মনে হচ্ছে? দেখুন এই জঙ্গল, পেছনে পুকুর, পেছনে পুরো খাল, একটা জঙ্গল এরিয়া, এখানে নিয়ে এসে থামানো হলো। এই হচ্ছে অবস্থা। এরা পুলিশ আধিকারিক দেখুন কোন রকম ইউনিফর্মের মধ্যে কিন্তু নেই। এনারা নাকি আইনের রক্ষক, তো আইন অনুসারে এনাদের ইউনিফর্ম কোথায়? তারা কিন্তু এই সরকারি কাজে দেখুন এই সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছে। আমাদেরকে ওয়াই চ্যানেল ফিরিয়ে দিতে হবে 1 নম্বর। 2 নম্বর, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিতে হবে এই আগামীকাল। এই বলে আমাদের যে 600 জন শিক্ষক সেখানে ডেপুটেশন জমা করেছে এবং পুলিশ বলেছে যে আপনাদের আমরা পরবর্তীতে জানাচ্ছি বলে সেই ডেপুটেশনের কপি নিয়ে তারা বাইরে বেরিয়েছে অন্য কোথাও সাক্ষাৎ করার জন্য, এবং সেখান থেকে রিসিভ কপি না পাওয়া পর্যন্ত আমাদের যারা বন্দি পিটিশনার তারা কেউ ফিরবে না বলে দিয়েছে। তাহলে আপনারা কি বাড়ি ফিরবেন? আপনারা কি বাড়ি ফিরবেন? এটাই আমাদের সফলতা যে তারা আমাদের কথা শুনছে, এখন বাধ্য হয়ে শুনছে, এবং তারা আমাদের ডেপুটেশন নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গিয়েছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং আমাদের ওয়াই চ্যানেল ফিরে পাওয়া, পুনরুদ্ধার। আচ্ছা, এবার যেটা বলি, অন্যান্য থানা থেকে যেটা রিপোর্ট এসছে, এই যে লালবাজারে দেখে রিলিজ করেছে 600 জনকে, এখান থেকে অর্ডার যাবে সেখানে ছেড়ে দেওয়ার জন্য এবং প্রত্যেকে রিলিজ পাবে প্রত্যেকটা থানা থেকে, এবং তারা প্রত্যেকে ওয়াই চ্যানেল এসে জমায়েত হবে। আমরা আশা রাখছি আপনারাও কেউ যাবেন না। যারা গ্রেপ্তার হওয়ার পরেও মনোবল যাদের ভাঙেনি, যারা ডেপুটেশন জমা করে বলেছে
যে হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিতে হবে, আমাদের ওই চ্যানেল ফিরিয়ে দিতে হবে, না হলে আমরা মুক্ত হব না। আর সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা, আমরা যে কারণে আজকে এই আন্দোলনের ডাক দিয়েছিলাম, এই মিছিলের ডাক দিয়েছিলাম, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের সরকারের যিনি প্রধান, তার সঙ্গে তার সাক্ষাৎ প্রার্থনা করেছিলাম, তার সঙ্গে আমরা কিছু আলোচনা চেয়েছিলাম, আমাদের যে কথাগুলো তাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগ হয়নি। আমি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে জানাতে চাই যাতে মুখ্যমন্ত্রী আমাদেরকে ডাকুন, আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। 1,000 যোগ্য শিক্ষক শিক্ষিকার যে যন্ত্রণা, যে ব্যথা, যে অপমান নিয়ে তারা এতদিন সেই 22 এপ্রিলের পর থেকে দিন কাটাচ্ছেন, তার একটা নিরসন দরকার। সুপ্রিম কোর্টে যাতে রাজ্য সরকার এবং এসএসসি সঠিকভাবে তথ্য তুলে ধরে এবং যে তথ্যের যে গরমিল হচ্ছে সেই গরমিল যাতে না হয়, সে তথ্য দিয়ে সুপ্রিম কোর্ট থেকে আমাদেরকে সসম্মানে আবার বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুক এবং আমরা চিন্তাহীন হয়ে সম্মানের সঙ্গে বিদ্যালয়ে ফিরে আবার পাঠদানের কাজে, আবার পড়ানোর কাজে নিযুক্ত হতে পারি, এই আশা রাখছি। মুখ্যমন্ত্রী সদয় হয়ে আমাদেরকে ডাকুন, আমরা কথা বলতে চাইছি। আমার নাম অমিত রঞ্জন।